আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় নবী পাকের আম্মা জানে ফরমাচ্ছেন আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায় সম্মুখে দেখতে পাই একটা বিরাট বড় মরা গাছ দাঁড়িয়ে আছে আমি আমিনা এক কদম দু কদম করে হেঁটে যাচ্ছি আমি আমিনা ওই গাছের তলায় পৌঁছাতে দেরি করি কিন্তু এই গাছটা চিন্তা হয়ে গিয়ে গাছটা জীবিত হয়ে গিয়ে আমি আমিনা আমাকে সালাম দিতে দেরি করে না আমি আমিনা ওই সময় গাছের দিকে তাকাই আমি আমিনা দেখতে পাই ওই মরা গাছটার মরা নাই ওই মরা গাছে পাতা ভরপুর হয়ে গিয়েছে ফুল ভরে গিয়েছে ফল ভরে গিয়েছে ওই সময় ওই মরা গাছটা বলতে লাগে চিন্তা হয়ে গিয়ে ও মা আমিনা আপনি জানেন না আপনার গর্ভে কে আছে উনি হলেন আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু আখরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা আমিনা আপনি বলেন আমাদের নবী পাকের আম্মা জান মা জননী আপনি হেঁটে এই মরা গাছের তলা দিয়ে যাবে আমার আল্লাহ পাক সহ্য করেননি আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমা দেওয়ার জন্য আপনাকে সালাম দেওয়ার জন্য আমি মরা গাছটাকে আল্লাহ পাক জিন্দা করে দিয়েছে আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে আমি মা আমিনা আজ পর্যন্ত চিনতে পারি না আসমানের পাখি থেকে নিয়ে আসমানের মেঘ থেকে নিয়ে আসমানের চাঁদ সূরজ থেকে নিয়ে গাছপালা থেকে নিয়ে পশু পক্ষী থেকে নিয়ে সকলে বলে আমি আমিনা আমার গর্ভে সন্তান আছে আমি আমিনা আমার বিশ্বাস হয় না আমার পেটটা ঠিক মতো বড় হয় না আমি আমিনা আমার সন্তান আছে না নাই পেটটা বড় হয়েছে না হয়নি দেখার জন্য আমি আমিনা যখন আমার হুজরাখানার ভিতরে ঢুকলাম দরওয়াজা জানলা বন্ধ করলাম আমার পেটটা কত বড় হয়েছে আমি আমিনা একটু দেখব আমি আমিনা যখন আমার পেটটা দেখার জন্য পেটের কাপড়টা তুললাম আমি আমিনা দেখতে পাই আমার পেটের ভিতরে একটা আলো একটা জ্যোতি একটা নূর পেটের ভিতরে খেলা করতে লেগেছে ওই আলোতে ওই নূরের তাজাল্লিতে আমি আমিনা আমার ভাঙা কুঠরিটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল জোরে কবে না নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে আমি মা আমিনা আজও পর্যন্ত চিনতে পারিনি চিনতে পেরেছে পারেনি আর আজ আমাদের মতো কিছু ঘুটে করুণের বেটা কাঠমুল্লা মুনাফিক আজকে বেটারা দুদিন দুপাতা পরে বড় বড় আলেম সেজে মুফতি সেজে মুকাদ্দাস সেজে মুফাসসির সেজে রাসূলের সামনে গোস্তাকি করে বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস খায় ও তো ভিখারির বাচ্চা ছিল মুঠিগিরি করে খেত রাখালগিরি করে খেত ও তো গরিবের বাচ্চা ছিল জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক ভাই নবী আমার গরিব ছিলেন ভিখারি ছিলেন মুঠিগিরি করে খেতেন ঠিক করে বলবেন হ্যাঁ ছিলেন হ্যাঁ ভিখারি কি তাই তো নাকি বলেন না ভিখারি ছিলেন না তাহলে কি ছিলেন দিন দুনিয়া আখিরাতের বাদশা ছিলেন ঠিক না বেটা শুধু দিন দুনিয়া আখিরাত না আমার আপনার রাসূল আমার আপনার নেতা আমার আপনার সরদার ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বরদের নেতা সরদার ছিলেন জোরে বলবেন না তাহলে আজ যারা রাসূলের সামনে গুস্তাখি করে এদের পক্ষে থাকবেন না বিপক্ষে এই জোরে বলে বিপক্ষে আছেন আপনারা আমার তো মনে হয় না হ্যাঁ এই তো কদিন আগে গত কয়েক বছর হলো
2-3 বছর হলো আমার দেশের একজন ওই বিজেপির একজন নেত্রী নূপুর শর্মা রাসূল পাকের সামনে গুস্তাখি করেছিল না করেনি? জোরে বলেন না। করেছিল। প্রতিবাদ আপনারা করেছিলেন? যে করেছিলেন। নূপুর শর্মা কি বলেছিল বলেন? নূপুর শর্মা কি বলেছিল? রাসূল পাকের সামনে গুস্তাখি করেছিল। কি আম্মাজানদের সামনে একটু বাজে কথা বলেছিল। কি কথা? যে মুহাম্মদ তো নাউজুবিল্লাহ মিন জালিক একটা বুড়িকে বিয়ে করেছিল। ওই রকম বুড়ি আজকের দিনে হলে কেউ বিয়ে করত? নাউজুবিল্লাহ মিন জালিক। একটা বাচ্চা মেয়ে তাকে 7 বছরের মেয়েকে বিয়ে করেছিল। নাউজুবিল্লাহ মিন জালিক। গুস্তাখি করেছে না করেনি? করেছে। আচ্ছা বলেন তো, এই যে কদিন আগে অসীম সরকার কুরআন পাকের সূরা তাওবার 5 নাম্বার আয়াতটা ভুল ব্যাখ্যা করেছে না করেনি? করেছে না করেনি? করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। আগামী তো যোদ্ধার আরো হবে, আরো যোদ্ধার প্রতিবাদ করার দরকার আছে। আচ্ছা বলেন তো, এই নূপুর শর্মা বলেন আর এই অসীম সরকার বলেন, এই এরা মুসলমানের বাচ্চা? ঠিক করে বলবেন। এরা ইসলাম সম্পর্কে জানে? আল্লাহ পাক সম্পর্কে জানে? রাসূল পাক সম্পর্কে জানে? এরা কুরআন সম্পর্কে জানে? জানে না। তবুও গুস্তাখি করেছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ জোরদার করা দরকার ছিল। এদের ফাঁসিতে ঝুলাবার দরকার ছিল। কিন্তু ভাই আজকে আপনার এই গ্রামে জলসা হচ্ছে, অন্য একটা গ্রাম থেকে 2-3টে ছেলে সাইকেলে করে হোক, আপনার বাইকে করে হোক, রাস্তা দিয়ে হেঁটে মানে বাইক চালিয়ে আসছে। রাস্তায় জলসায় ঢোকার আগে ইচ্ছা পেয়ে গেছে, অন্ধকার বিরাট বড় প্রাচীর দেখতে পেয়েছে, একদম ওখানে বসে ছনছন করে ছেড়ে দিয়েছে। আর কমিটির কিছু ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, দিকে এখানে কবরস্থানের দেয়ালে মুছছে, মাথা গরম, মেরে ফেলবো, কেটে ফেলবো, জানিস না এখানে কবরস্থান? বলছে ভাই আমি জানিনি এটা কবরস্থান, বসে পড়েছি। জানোনি পাকামো হচ্ছে যে কবরস্থানের সামনে মুছতে বসে গেলে কি চিল্লাচিল্লি করা দরকার আছে না? নাই আছে না? ওরা জানে না, তবে ভুল করে ফেলেছে। জানে না, না জেনে পিচ্ছাপ কি গো করে ফেলেছে। কিন্তু ভাই আপনারা বলেন তো, এরা ইসলাম সম্পর্কে জানে না, শরিয়াত সম্পর্কে জানে না, কুরআন সম্পর্কে জানে না। এরা ভুল করেছে, এদের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে। তবে আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, আমার আপনার গ্রামে গ্রামে, আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার জেলায় জেলায় যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা গুলো বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস সেজে রাসূল পাকের সামনে গুস্তাখি করে বেড়াচ্ছে, ইসলাম সম্পর্কে গুস্তাখি করে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলুন? বলেন। আমার আপনার বাড়িতে বাড়িতে যে অসীম সরকারের বাচ্চা পয়দা হয়ে বসে আছে, নূপুর শর্মার বাচ্চাগুলো বসে আছে, এদের বিরুদ্ধে কজন প্রতিবাদ করেছে বলুন? এই তো কদিন আগে, আজ 3-4 দিন আগে দেখছিলাম, কোথায় মলম লাগাবো ভাই, চারিদিকে ঘা, সারা শরীরে ঘা। একজন বাংলাদেশের বাঙ্গাল মৌলবী বলছে রাসূল পাক নাকি আবু জেহেলের মতো ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। আর একজন মৌলবী, ইন্টারন্যাশনাল মৌলবী, ওয়াজ করতে করতে বলছে রাসূল আমার 6 প্যাক ছিলেন। ঠিক না বেটি? বলেছেন না? আমারও বলছে যে রাসূল পাক একজন বুড়িকে, 40 বছরের বুড়িকে বিয়ে করেছিলেন। হাগো যে তোমাদের যদি কাউকে দেয়া হয় 40 বছরের বুড়িকে বিয়ে করো, তোমরা কেউ বিয়ে করতে? নাউজুবিল্লাহ মিন জালিক। সবাই দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর।